বন্ধুরা আমাদের বিরিয়ানি দেখতে পাচ্ছ আর বিরিয়ানি থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। নমস্কার বন্ধুরা, কাজল শিউলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল বিরিয়ানি বানানোর জন্য। আর এই চালটা আমি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছি, আগে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি মাংস, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে কিছুটা আমি মাংস রান্না করব আর কিছুটা রেখে দেবো বেরেস্তা করার জন্য। আর এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, রসুন, জিরে, আদা বেটে নিয়েছি, আর এখানে গরম মশলা বেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো গোটা এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা আর গোটা জিরে। আর নিয়ে নিয়েছি লবণ, হলুদ আর সামান্য দুধ নিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য নিয়েছি কেওড়া জল, বিরিয়ানি মশলা, মিঠা আতর। আর এই বক্সটাতে হচ্ছে তোমার বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে আছে দারচিনি, এলাচ, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ। এটা হচ্ছে 1 কেজি চালের জন্য বিরিয়ানি রান্না করার জন্য একটা বাক্স পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি ঘি। আর বিরিয়ানি রান্না করার জন্য আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, বিরিয়ানি আলুটা আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর আমি আলু সেদ্ধ করার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, বিরিয়ানির চাল রান্না করার জন্য আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আর দিয়ে দেবো সামান্য লবণ। জলটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এবার চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আর চালটা আমি 60% মতন ফুটিয়ে নেব। বন্ধুরা, বিরিয়ানি চালটা এখানে হতে থাক, আর ওখানে আমি আলুগুলো আর পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার বিরিয়ানি বানানোর জন্য পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। বন্ধুরা, একবার দেখে নেবো ভাতটা হয়েছে কিনা। বন্ধুরা, ভাতটা খুব ভালো মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপরে বিরিয়ানির সেদ্ধ আলুগুলো একবার হালকা করে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার মাংস রান্না করার জন্য ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি সমস্ত বাটা মশলা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো মাংসগুলো। আলুগুলো মাংসের সাথে কষিয়ে নেব। বিরিয়ানির জন্য আমি কিছু মাংস তুলে রাখবো। বন্ধুরা বিরিয়ানির জন্য মাংসটা আমি তুলে রেখেছি, আর বাকি মাংসগুলো আমি মাংসের ঝোল রান্না করে নেব।
তার জন্য দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, বিরিয়ানিটা দম দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। এবার গোটা হাঁড়িতে সামান্য ঘি লাগিয়ে নেব। বন্ধুরা, আমি এই দুধটাকে একটু সামান্য হলুদ দিয়ে গুলিয়ে নেব। এরপর দিয়ে দেবো বাসমতি রাইস। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। আলু, এরপরে দিয়ে দিচ্ছি মাংস। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। এরপর দিয়ে দিচ্ছি দুধ। এরপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য আতর। আমার প্রথম লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এরপরে সব লেয়ারগুলো এভাবেই দিয়ে দেবো। বন্ধুরা, আমার সমস্ত লেয়ার কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। আটা দিয়ে ভালোভাবে চারিদিকে মুড়ে দেবো।
বন্ধুরা আমি আটা দিয়ে চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটা 40 মিনিটের মতো দম দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি বিরিয়ানিটা 40 মিনিটের মতন আস্তে আস্তে জাল করে নিয়েছি আর আমাদের বিরিয়ানি সম্পূর্ণ তৈরি। তবে এখন বিরিয়ানি হাঁড়িটা নামিয়ে নেব। বন্ধুরা হাঁড়ির পাশে আটাটা এবার ছাড়িয়ে নেব। বন্ধুরা আমাদের বিরিয়ানি দেখতে পাচ্ছ আর বিরিয়ানি থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা আমাদের বিরিয়ানি তৈরি। আর আমাদের এই বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।